আবিদের জন্য আমাদের এক আঙ্কেল ওদের গাছ থেকে কিছু লিচু পেড়ে নিয়ে এসেছে খাওয়ার জন্য। লিচুগুলো খেতে অনেক মিষ্টি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে আজ রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আজ আমাদের বাসায় বদলি রয়েছে ধান কাটার জন্য। মেশিন দিয়ে ধান কেটেই মেশিন দিয়ে নিয়ে বাসায় এসে পানিতে ভিজিয়ে রাখবে। এই জন্য সকালে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছের তরকারি রান্না করব। তার জন্য আমি মাছগুলো প্রথমে ভেজে নামিয়ে রাখলাম। এখন একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে সব ধরনের মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মিষ্টি কুমড়াটাও দিয়ে দেব। মিষ্টি কুমড়াটা দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এটাতে কোনো পানি দিতে হবে না, এটা থেকে জল পানি বের হবে, সেই পানিটা দিয়েই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, দেখতে দেখতে আমার মিষ্টি কুমড়াটা ভালোভাবে অনেকক্ষণ কষানো হয়ে গেছে, মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে কিছু পরিমাণ পানি দেব। পানিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। শেষে জিরা গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। মাছের তরকারিটা দেখতে যেরকম সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এর পাশাপাশি আমি একটি ভাজি রান্না করব। তার জন্য এখানে কিছু আলু কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে আমি ভাজিটা দিয়ে দিলাম। ভাজিটা দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি ভাজিটা রান্না করে নেব। দেখুন, দেখতে দেখতে আমার ভাজিটাও রান্না করা হয়ে গেছে। দেখুন, দেখতে কি সুন্দর দেখাচ্ছে ভাজিটা রান্না করার সময় আমি মুসুরির ডালটা বসিয়ে দিয়েছিলাম। একটা পাতিলে পরিমাণ মতন মুসুরির ডাল, তারপর পানি, হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ এবং টমেটো দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর আমার মুসুরির ডালটা সিদ্ধ হয়ে গেল। মুসুরির ডালটা সিদ্ধ হয়ে গেলে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ডালটা বাগার দিয়ে দেবো। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল এবং রসুন দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিলাম। তারপর আমি কিছু কাঁচা আমও দিয়ে দিয়েছি, যাতে ডালটা খেতে অনেক মজার হয়। দেখুন, ডালের কালারটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে। ওদিকে বাসায় সব ধানগুলো নিয়ে আসা হয়েছে এবং পানিতে ভিজে রাখা হয়েছে। এই ধানগুলো 2 দিন পরে সিদ্ধ করতে হবে। আমি সবার জন্য তারপর আমের ভর্তা বানিয়ে নেব। এখানে 2টো শুকনো মরিচ, লবণ, চিনি পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মেখে আমটার সাথে মিশিয়ে নিয়েছি। আমের ভর্তাটা খেতে মজার হয়েছিল, ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি ছিল, খেতে অনেক ভালো লেগেছে। যারা গরমে রোদের থেকে কাজ করে এসেছে তাদের জন্য অনেক ভালো হয়েছে এই আমের ভর্তাটা। তারপর আমরা সব একসাথে বসে আমের ভর্তাটা খেয়ে নিলাম। বাসায় 1 প্যাকেট সেমাই ছিল। মা বলতেছিল এটা দিয়ে সেমাই রান্না করা দেওয়ার জন্য। বিকেলের নাস্তার জন্য আজ সেমাইটা রান্না করব। তার জন্য চুলাতে পরিমাণ মতন দুধ, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে চিনি দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপর সেমাইয়ের প্যাকেটটা গুঁড়ো গুঁড়ো করে আমি দুধের ভিতরে ঢেলে দিলাম। এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিতে হবে, যাতে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে দেখতে আমার সেমাইটাও রান্না করা হয়ে গেছে। দেখুন, দেখতে কেমন সুন্দর দেখাচ্ছে। তারপর সেমাইটা রান্না করা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। তারপর আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম কেটে নিয়েছি সেমাইটার সাথে খাওয়ার জন্য। একটা ফ্রিজে আমি সেমাই বেড়ে কাজু বাদাম, কাঠবাদাম উপরে দিয়ে দিয়েছি। দেখতে সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। সন্ধ্যার পরে আমাদের এক আঙ্কেল ওদের গাছ থেকে কিছু লিচু পেড়ে নিয়ে এসেছে আমাদের দেওয়ার জন্য। তারপর আমরা লিচুটাও খেয়ে নিয়েছি। লিচুটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মিষ্টি হয়েছিল, অনেক মজার ছিল লিচুটা। আবির, তাসপিল আর বাসায় সবাই খেয়ে বললো অনেক মিষ্টি ছিল লিচুটা। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।